সাবস্ক্রাইব হলেই টাকা, লাইক হলেই টাকা, ভিউ হলেই টাকা। এ তো দেখি শুধু টাকার খেলা। সাবস্ক্রাইবে টাকা, লাইকে টাকা, ভিউয়ে টাকা। হায় রে, শুধু টাকাই টাকা, টাকা আর টাকা। অবাক হচ্ছেন? এই প্রশ্নগুলো প্রতিটা ভিউয়ার্সের মাথার ভিতরে শুধু ঘুরপাক খায় যে কেন শুধু ইউটিউবাররা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এর মানেটা কি? তার মানে শুধু টাকাই টাকা। এই জিনিসগুলো আমাদের ভিউয়ার্সের মাথার ভিতরে শুধু ঘুরপাক খায়, শুধু ঘুরপাক খায়। দাদা টেনশনে পড়ে গেলেন? টেনশন লেনে কি কোই বাত নেই, मैं हूं ना। এখনই সকল প্রশ্নের সমাধান দিয়ে দিব আমি আপনাদেরকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি সুমন, আপনারা দেখছেন Shtechbd। তো ওকে, লেটস গো এন্ড স্টার্ট নাও। সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো সাবস্ক্রাইব। আসলেই কি সত্যি সাবস্ক্রাইব হলে ইউটিউব থেকে টাকা পাবেন? যদি আমি বলি সত্যি, আসলেই সত্যি। সাবস্ক্রাইব একটা চ্যানেলে যত বেশি গেইন করতে পারবেন, আপনার টাকার পরিমাণ তত বেশি বেড়ে যাবে। এখন আপনারা বলবেন যে এই লোকটা পাগল হয়ে গেছে, সাবস্ক্রাইব হলে নাকি টাকা দিবে। হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি টাকা পাবেন। তবে হ্যাঁ, এখানে কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেটা হলো একটু ঘুরিয়ে পিছিয়ে আমি বলবো। দেখুন, প্রতিটা জিনিসের সাথে কিন্তু প্রতিটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। যেমন ভিউয়ের সাথে লাইক জড়িত, লাইকের সাথে সাবস্ক্রাইব জড়িত। এই তিনটা জিনিসের সাথে কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। যদি আপনার সাবস্ক্রাইব বেশি না হয় তো সেই ক্ষেত্রে আপনার ভিউজ আসবে না, আর যদি ভিউজ বেশি না হয় তো সেই ক্ষেত্রে লাইক আসবে না। যদি আপনার ভিউজ বেশি না হয় সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব আসবে না। তো একটার সাথে কিন্তু আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমি বিশেষ করে যেই জিনিসটার দিকে বেশি গুরুত্ব দিব সেটা হলো একটা চ্যানেলের সাবস্ক্রাইব, আই মিন পার্মানেন্ট কাস্টমার। একটা দোকানের পার্মানেন্ট কাস্টমার। তো একটা দোকানের পার্মানেন্ট কাস্টমার যদি কন্টিনিউ ওই দোকানটা থেকে পণ্য ক্রয় করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি হিসাব করেন, দৈনিক যদি ওই দোকানদার 2 টাকা করে লাভ করে, মাসে কিন্তু 60 টাকা। তার মানে কি দাঁড়ায়? একটা কনজিউমার থেকে কিন্তু মাসে একটা দোকানদার 100, 200, 300 টাকা ইনকাম করা সম্ভব, বা 1000, 2000 টাকা ইনকাম করা সম্ভব যদি সে পার্মানেন্ট কাস্টমার হয়। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলগুলোর যে সাবস্ক্রাইবাররা রয়েছে, এরা কিন্তু পার্মানেন্ট কাস্টমার। পার্মানেন্ট কাস্টমার বলতে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো অ্যাক্টিভ অডিয়েন্স। কন্টিনিউ যে কাস্টমারগুলো ওই দোকানে যায়, ঠিক তেমনি কন্টিনিউ যেই ভিডিওগুলো আমাদের ভিউয়ার্সরা দেখে, ওরাই কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স, মানে পার্মানেন্ট কাস্টমার। তো একটা চ্যানেলে যদি সাবস্ক্রাইবার নাই বাড়ে তো সেই ক্ষেত্রে ভিউ কোথা থেকে আসবে, আর সেই ক্ষেত্রে লাইকও বা কোথা থেকে আসবে? এখন মূল কথা হলো যে ইউটিউব কখনো সাবস্ক্রাইবের উপরে কিন্তু টাকা দেয় না, ইউটিউব কখনো লাইকের উপরে কিন্তু টাকা দেয় না, ইউটিউব কিন্তু ভিউর উপরেও টাকা দেয় না। তবে হ্যাঁ, ইউটিউব কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে তারপরে আপনাকে টাকা পে করে থাকে। এখন কথা হলো যে একজন ইউটিউবার কি রকমের, কিভাবে টাকা পায়, কত টাকা পায়, মানে বিষয়গুলো কেমন না জটলা জটলা, তাই তো? আসলে ব্যাপারটা হলো এখানে ইউটিউব যে টাকাটা দেয় সেটা হলো, ধরুন আপনার একটা ভিডিওতে একটা দর্শক একবার ভিডিওটা দেখলো, আর 10 সেকেন্ডের একটা অ্যাড থাকে, দেখবেন 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা অ্যাড থাকে, শুরুতে হোক, মিডলে হোক, শেষে হোক। ওই অ্যাডটা দেখার পরে ওই অ্যাডটা থেকে একটা ইনকাম আসে। ওই ইনকামটা কিন্তু ইউটিউব একটা ভায়া মাধ্যম ইনকাম করে থাকে। যেমন ইউটিউব কিন্তু সরাসরি ওই ইনকামটা আপনার পে করে না। গুগলের একটা অ্যাডসেন্স প্রতিষ্ঠান রয়েছে, গুগলের মাধ্যমে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো ওখানে এসে আপনার আবেদন করে ইউটিউবের কাছে। যখন ইউটিউবের কাছে আবেদন করে তখন ইউটিউব তার ওই বিজ্ঞাপনগুলো অনেকের কাছে পৌঁছে দেয়, হাজার হাজার ইউটিউবারের কাছে পৌঁছে দেয়, লক্ষ লক্ষ ইউটিউবারের কাছে পৌঁছে দেয়। ওখান থেকে একটা ইনকাম জেনারেট হয়। তো ওই ইনকাম থেকে 55% যারা, এই যে আমরা যারা ভিডিও করি, এদেরকে পৌঁছে দেয়, আর 45% ইউটিউব নিজে রেখে দেয়। আসলে মূলত অ্যাড থেকে অর্থ ইনকাম হয়। তবে যদি বেশি ভিউ না হয় তো সেই ক্ষেত্রে তো বেশি অ্যাড হবে না, যদি বেশি সাবস্ক্রাইব না হয় তো সেই ক্ষেত্রে তো ভিউ বেশি হবে না।
মানে একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তবে এখানে কিন্তু মূল কথা এসে একটাই দাঁড়ায়, অধিক সাবস্ক্রাইবার অধিক টাকা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, এই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে বেনিফিটেড হবেন না, আর আপনি তো মনিটাইজেশন করতেই পারবেন না। তো সেই ক্ষেত্রে আর বেনিফিট কি হবেন? তো আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয় আর আপনার চ্যানেলে যদি 20,000 30,000 সাবস্ক্রাইবার থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আসলে অর্থ ইনকাম করতে পারবেন। আসলে মূলত একটাই কথা, যে আসলে সবগুলোর সাথে সবগুলো ওতপ্রোতভাবে জড়িত। একটা যদি বেশি না হয়, আরেকটা যদি বেশি না হয়, তাহলে আপনি অর্থ ইনকাম করতে পারবেন না। মনিটাইজেশন ছাড়া তো অর্থ ইনকাম করতে পারবেনই না। আর মনিটাইজেশনের উপর আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আই বাটনে, ইচ্ছা হলে সেটা ঘুরে আসতে পারেন। তো আমি আশা করছি আমার কথাগুলো শুনে আপনারা বিষয়গুলো বুঝে ফেলেছেন, একদম ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, যাতে চ্যানেলটা খুব দ্রুত গ্রো হয়। আসসালামু আলাইকুম।